আচ্ছা শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহ সম্পর্কে আপনি যে পোস্ট করেছিলেন সেই বিষয়ে লাইভ বলেন। নাজিম হোসেন ভাই, জাজাকুমুল্লাহ খায়রান আপনি প্রশ্নটা করার জন্য। মমিন মনের হিংসা দূর না করলে কোনো এবাদত কাজে লাগবে না, সব পুড়ে যাবে। জি ভাইজান, মুসলিম ইউনিটি, আপনাকে মাশাল্লাহ কমেন্ট করতে আমি খুব ভালো দেখতে পাই। সবসময় কমেন্টগুলো করেন এবং এটি নিঃসন্দেহে পরিকল্পিত একটি আইডি, যেটাকে আপনাকে খুঁজে পাওয়া যায় না। আগে নিজের হিংসা দূর করেন, এবং আলেম ওলামাদেরকে এভাবে অ্যাটাক করে কথা বলা, এটা দূর করেন। আলেম যদি মনে না করেন তো মুসলিম ভাই তো মনে করেন, তো নিজে আগে সংশোধন হয়ে যান, তারপরে অন্যদেরকে ওয়াজ করেন। আপনি তো ডাইরেক্ট ফোন দিয়ে বলতে পারতেন, তা আপনি এখানে কমেন্ট করেন এবং এর আগে বহু খারাপ খারাপ কমেন্ট করেছেন। আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি যদি কল্যাণ চান তাহলে আপনি একটা আইডি খুলেন, নিজের ছবি দিয়ে, নিজের নাম দিয়ে, মোবাইল নাম দিয়ে, পূর্ণ ঠিকানা দিয়ে, যেটা সবাই করে থাকে, আমরা করে রেখেছি। এভাবে একটা নাম দিবেন, দিয়ে আপনি অ্যাটাক করবেন, আর একজনের পক্ষে আপনি আরেকজনকে গালি দিবেন। এটা আপনার জন্য কতটুকু বৈধ আছে আপনি নিজে চিন্তা করেন। আপনার প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে, আর আমারও কথার হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। এখন নাজিম হোসেন ভাই যে প্রশ্ন করেছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে, আমি যে পোস্ট করেছিলাম কি, যে আরে আরে কি দেখতেছি, শায়েখ দেখি মাথায় হাত দিয়ে দোয়া করছেন, অথচ কেউ ভোট দিতে বলাই তাকে কাফের বলা হয়েছে। অগণিত এই মানুষগুলো আমাকে কাফের ফতোয়া দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যারা ভোট দিতে বলেছি আগে তাদের নামটা শুনে নেন, কারা কারা ভোট দিতে বলেছি। সর্বপ্রথম বাংলা ভাষীর মধ্যে যদি বলতে যাই, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, উনি ফতোয়া দিয়েছেন ভোট দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, সবাই শর্ত সাপেক্ষে ভোট দিতে বলেছেন, সরাসরি কেউ বলেনি, আমিও বলিনি। আমার একাধিক আলোচনাতে আছে, দুইটি মাহফিলে আমি ক্লিয়ার করে বলেছি। এটা একটা শর্ট ভিডিও গেছে আর একটা বিস্তারিত গেছে, আশা করি শুনেছেন। এরপরে আমাদের বাংলাদেশেই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বহু আগেই বলে চলে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত আমার প্রিয় মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন। লাইলাতুল কাদরের রাত্রিতে তার জন্য মন থেকে দোয়া বেরোচ্ছে, এবং পিস টিভিতে যখন আলোচনা করতাম আমাকে খুব ভালোবাসতেন। জাযাহুল্লাহ খায়র। এরপরে আপনার বলেছেন আপনার ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ, এরপরে বলেছেন ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, আরও বলেছেন শেখ ডক্টর জাকারিয়া, আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ। তবে এখানে বিভিন্ন কথা ওনার আলোচনা চোখের সামনে এসছে, তবে আমি শুনেছি উনি এটা বলেছেন। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, তিনিও বলেছেন, যদিও আমি এটা নিজের চোখে দেখিনি, আমার ছাত্ররা বলেছেন যে না, উনিও বলেছেন ভোটের পক্ষে। এরপরে আপনার শেখ আব্দুর রাকিব আল মাদানী হাফিজাহুল্লাহ সৌদি আরব থেকে বলেছেন। শেখ আজমাল হোসেন, তিনিও সৌদি আরব থেকে বলেছেন, সৌদি আরব থেকে যেসব ওনারা সবাই। শেখ আখতারুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ কুয়েত থেকে বিখ্যাত এবং পণ্ডিত একজন আলেম দ্বীন, তিনিও ভোটের পক্ষে বলেছেন। সাথে বসা ছিলেন শেখ হাবিবুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। এক কথা কয়েক ডজন মাদানী ভোট দেওয়ার জন্য বলেছেন, বড় বড় যারা সিনিয়র আলেম তারা। তাই ডক্টর আবদুল্লাহ ফারুক, জমিয়তে আহলে হাদিসের সভাপতি হাফিজাহুল্লাহ, তিনিও বলেছেন। এক কথা যারাকে চিনেন আপনারা জানেন। আর ডক্টর মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ, তার কথা তো বলার প্রয়োজনই করে না, এটা আপনারা ভালো করে জানেন। তো এতগুলো বিজ্ঞ ওলামায়ে কেরাম বলছেন ভোট দেওয়ার জন্য। আমি যখন বললাম তখন আপনারা সবাই, এই মুসলিম ইউনিটি সবাই আপনারা আমার উপর ঝাঁপিয়ে পড়লেন কেন? আমি তো একা ফতোয়া দিইনি এটা। এর মানে হিংসাটা আপনাদের মাঝে আছে। এরপরে আপনি যে যাদের পক্ষ নিয়ে বা যারা এই আইডিগুলো ফেক আইডি হিসাবে ব্যবহার করেন, আপনারা যারা এভাবে অগণিত আইডি, ফেক আইডি, মাশাআল্লাহ
তারপরে ক্রয় করা আইডি আছে, এগুলো আমি চিনি সব কি জানি যে এগুলো কোনগুলা বিকৃত আইডি, কোনগুলা টাকা দিয়ে চলে, কোনগুলা কাউরি অন্ধবিশ্বাস, অন্ধভক্ত, এগুলো সব চিনি মোটামুটি। তো এই আপনাদের এই গালিগুলো শোনার জন্য, আপনাদেরকে চিনার জন্যই কিন্তু এই পোস্টগুলো খুব দরকার, খুবই দরকার। কারণ আমরা তাকলিদ, অন্ধ বিশ্বাস, অন্ধ অনুসরণ থেকে বেঁচে আমরা নিজকে আহলে হাদিস দাবি করি। আমরা কোরআন সুন্নাহর অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করি। আর আপনি অন্ধ একজনের ভক্ত হয়ে অন্ধ বিশ্বাস করে আপনি আর একজন আলেমকে হেয় প্রতিপন্ন করবেন, এই আহলে হাদিস আমাদের দরকার নেই। আপনার মতো এই ধরনের আহলে হাদিস আমার দরকার নেই। এবার প্রশ্নের উত্তর, যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ওনাকে কেন পোস্ট করেছিলাম? যখন আমরা ভোটের জন্য বললাম, তখন ওনার বক্তব্য, ওনার ছেলে আবদুল্লাহর বক্তব্য খুব করে ছাড়া হয়েছে। ওনাদের যারা ফটোকপি করেছেন কিছু বক্তা আছে আমাদের ছোট ভাই, তারা তো প্রতিদিনই লিখেছে কাফের 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 কাফের, গণতন্ত্রকে যারা করে কাফের কাফের। এই একটাই কথা, গণতন্ত্র আমরা দিতে বললাম ভোট, আর গণতন্ত্র যারা করে, বিশ্বাস করে, তারা কাফের। আচ্ছা, আমরা গণতন্ত্র বিশ্বাস করি? কি মনে হয় মুখলেস মাদানী গণতন্ত্র বিশ্বাস করে? মুখলেস মাদানীর স্পষ্ট বক্তব্য আছে, গণতন্ত্র পশ্চিমা গণতন্ত্র কুফরিতন্ত্র, এটা যারা বিশ্বাস করে ভোট দিবে তারা কাফের। এ বক্তব্য আমার আছে, এটাকে জোর দিয়েছেন আপনারা ভোট দেওয়ার সাথে। তো আমি তো ঠান্ডা মাথায় একদম কি বলে যে বুঝে সুঝে সজ্ঞানে ফতোয়া দিয়েছি, সজ্ঞানে। আমি তো পাগল হয়ে যাই, বুঝছেন? পাগল তো দেখছি কিছু ভাই হয়ে গেছেন আপনারা। আমরা লেখাপড়া করে গবেষণা করে ফতোয়া দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের ফতোয়ার সাথে ইবনে বাজ রহমাল্লাহ আছেন, ইবনে উসাইমিন রহমাল্লাহর স্পষ্ট ফতোয়া আছে, আলবানী রহমাল্লাহর পরবর্তী ফতোয়া আছে, আরবের অগণিত ওলামায়ে কেরামের ফতোয়া আছে। আমরা ওই পুঁটি মাছের ফতোয়া নিয়ে চলি না, আমরা বাংলা বই পড়া হুজুরদের ফতোয়া তো দূরের কথা, ওদের বক্তব্য শুনি না, আলহামদুলিল্লাহ, প্রয়োজনও মনে করি। কারণ আমরা সরাসরি লিঙ্ক আমাদের মদিনার সাথে, মদিনার মসজিদের সাথে, মদিনার মাদ্রাসার সাথে, ভার্সিটির সাথে। তো আমাদের লিঙ্ক হচ্ছে ওখানে, আমাদের পাওয়ার হাউস হচ্ছে ওখানে। সুতরাং আপনার বাংলা পড়া হুজুরের বক্তব্য না শোনার দরকার আছে, না তাদের ফতোয়া দেখার দরকার আছে। আলহামদুলিল্লাহ, এটা আকুলু শুকরাল্লাহ ফখরা, শুক্রিয়াতন বলছি, ফখর করে বলছি না। সুতরাং হিংসা আমি করি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে আমি ভালোবাসি, আগেও ভালোবাসতাম, এখনও বাসি, কিয়ামত পর্যন্ত ভালোবাসে যাব। তার সাথে আমার কোনো বিরোধ নাই। তো এখন এটা লিখলাম কেন? এর কারণ হচ্ছে আপনারা শাইখের বক্তব্য, তার ছেলের আলোচনা। আবদুল্লাহ কি বলেছিল? আবদুল্লাহ এক সময় ডক্টর মুসলিউদ্দিনকে বলেছিলেন যে একজন সেকুলার থেকে একজন মুচি আহলে হাদিস অনেক উত্তম। এর মানে কি ডক্টর মুসলিউদ্দিন থেকে একটা মুচি, এই মুচি অনেক উত্তম। আপনারা বাহবা দিয়েছেন, বাপের বেটা, বাপকা বেটা। তো বাপকা বেটা যে বাহবা দিলেন, ডক্টর মুসলিউদ্দিন কি আহলে হাদিস নয়? সে কি আমাদের শিরোমণি একজন আলেম নয়? সেই সিনিয়র আলেম নয়? তিনি কি কোরআন হাদিস কিচ্ছু বুঝে না? উনি কি মেধাশূন্য একজন মানুষ নাকি? ওনার ব্যাপারে কিছু জানেন, বুঝেন আপনারা? ওনার কথা মাপারই ক্ষমতা নেই আপনাদের, যারা আমাদেরকে গালি দিয়েছে। ডক্টর মুসলিউদ্দিনের মতো লোককে মুচির সাথে তুলনা করেছে। আবদুল্লাহ ফতোয়া দিয়েছে, যখন এলেম নেওয়াজ করেছে, তখন বলেছে যে আপনার যারা জ্ঞান অর্জন করবে আল্লাহর মতো সম্মানী হয়ে যাবে। এটা কি কুফরি না বললে তো শিরক আকবার বলবেন? তারপরে কিছু আরেকদিন একটা বক্তব্য দেখলাম, আবদুল্লাহ বলেছে যে আমরা যে কোরআন পড়ি, আমাদের যে শব্দ, আমাদের ভয়েস, আমরা তো ইংলিশ বলে বেশি বেশি, তো ভয়েস, এই ভয়েস হচ্ছে আল্লাহর ভয়েস। যার কারণে আল্লাহু আকবার তাকবীর যখন দিবে, এই ভয়েসে প্রাচীর ভেঙে পড়ে যাবে। দেখছেন, এই ভয়েসকে আল্লাহর ভয়েস বানিয়ে দিয়েছে। আমরা যে কোরআন পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমার ভয়েস, আমার শব্দ, এটাকে আল্লাহর শব্দ বানাইছে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযু, এটা কুফরি কথা। তো এটা তো আপনারা বুঝলেন না, এখানে তো কমেন্ট করলেন না। কুফরি কথা বলছে, আপনি কমেন্ট করেন না, বাহ দিচ্ছেন। একজন বিজ্ঞ আলেমকে মুচির সাথে তুলনা দিচ্ছে, তার থেকে খারাপ করে দিচ্ছে, আপনি বাহ দিচ্ছেন। কেন? চিল্লে বলতে পারছে তাই? বাবা বড়, এই জন্য ছেলে বড় হয়ে গেছে। এই যে আজকেই একটা ভিডিও আমাকে পাঠাচ্ছে, আমি তো এগুলো দেখি না, যে রমজান মাসে যদি পাপ করে তাহলে ডবল
পাপ হবে। তাহলে যদি কেউ চুরি করে, কথার কথা এক্সাম, যেমন 5,000 টাকা চুরি করলে আর হাত কাটতে হবে। এখন যদি সে 10,000 চুরি করে তাহলে 2বার হাত কাটতে হবে। যদি সে 20,000 করে তাহলে 4বার হাত কাটতে হবে। 5,000 চুরি করে যদি একবার হাত কাটা লাগে, তাহলে 20,000 চুরি করলে 4বার হাত কাটা লাগবে। এটা মাসালা, এটা ফতোয়া হলো। ভাই আমরা বুঝি, আলহামদুলিল্লাহ, লেখাপড়া টুকটাক কিছু করেছি, কোরআন সুন্নাহর একদম ডিপ থেকে বুঝি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যদি এই কথাগুলো না বলি তাহলে আপনারা বুঝবেন না। আপনারা জিরোকে হিরো বানান আর হিরোকে জিরো বানান আপনারা, কেন না বোঝার কারণ। এজন্য সোহেব বিন মকবুল ভাই একটা লম্বা কথা লিখেছেন, ইনশাল্লাহ আপনারটা পড়ছি। আমরা হিংসা করি না, আমরা যদি এগুলো না বলি এই পরিবারটা ধ্বংস হয়ে যাবে। এই যে কিছুদিন আগেই আব্দুর রহিম, ওনার ছোট ছেলে যেটা মাসউদুর রহমান উমরি, কত সিনিয়র আলেম, কত বড় মাপের আলেম, যিনি বুখারী পড়াচ্ছেন যুগ যুগ ধরে, যার হাজার হাজার ছাত্র, তাকে যে ধমক দিয়েছেন। এখন আমি তো এগুলো নিয়ে কথা বলিনি, তা আপনারাই কথা বলাচ্ছেন। ধমক দিয়েছেন যে বলছে এভাবে দেখে দেখে বলছেন সরি, আমার যদি ভুল হয় ক্ষমা করবেন। তারপরে কি বলছে উনি, এটা ক্ষমা চাওয়া হলো, তারপরে বলছে যদি আপনি কথা বলেন তাহলে স্টেজ থেকে নেমে চলে যাও। ক্ষমা চাইনি সে রে ভাই। এরপর যখন চলে যাচ্ছে আরেকজন ধরে নিয়ে যে মোসাফা করেছে তার সাথে, এটা ক্ষমা চাওয়া হলো না? ও তো আরও হুমকি দিয়েছে। এবং প্রথমে কি বলেছে, যে স্টেজে আনতে হবে কে বলেছে? আমার বাবা মাঠে বসে বক্তব্য শুনে, আমরাও মাঠে বসে বক্তব্য শুনি। এগুলোকে এই আব্দুর রহিমের মতো ছেলের মুখ দিয়ে সাজে? আপনি বলেন, আপনারা বলেন সাজে না রে ভাই? এগুলো সাজে না। আমি হানাফি মাযহাবে পড়েছি, এই জন্য আপনারা দেখবেন আমি কোনো বড় আলেমের সাথে বেয়াদবি করি না, সিনিয়রের সাথে বেয়াদবি করি না। আমরা ঝাড়ি ঝুড়ি দিই, কিন্তু কোনো আলেমের সাথে ডানে বামে যারা বসে থাকে এদের সাথে কখনো বেয়াদবি আমরা করি না। আমাদের এতটুকু আদব কায়দা আছে আলহামদুলিল্লাহ, কোনো কাউরের সাথে না। এবং শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সম্পর্কে কিছু বলি, আপনাদের দরকার আছে জানা। ওনার মাসলা মাসাইলে অগণিত ভুল আছে, এটা আপনারা জানেন। এবং আমরা কেউ জিজ্ঞাসা করলে আমরা বলি, কেউ আবার কাট করে ভিড়িয়ে দেয়। আমার আইডি থেকে একটা ভিড়ানো হয়েছে এই জন্যে আমি সেটাকে সমর্থনও করেছি, ডিলিট করতে বলিনি। কেন বলিনি? যে এই যে খাবার, সাহারি খাবার খাচ্ছি, আজান হয়ে গেছে, আপনার সামনে যা আছে তৃপ্তি করে খেয়ে নেন, এটা শেখের বক্তব্য আছে। এক লোকমা ভাত খেলে হবে না। আপনি যদি জানেন যে ঠিক সময়ে আজানটা হয়েছে, নিখুঁতভাবে আজানটা হয়েছে, একটা দানাও খেতে পারবেন না, কিন্তু উনি বলেছেন খেতে। এটা ব্যাখ্যা যাচ্ছে না, আমার বক্তব্য আছে। আপনার হাতে পানি আছে আর আজান হয়ে গেছে, এ তো কমপক্ষে 20 সেকেন্ড 30 সেকেন্ড আগে তো আজান দেয়, এটা স্বাভাবিক দেয়। ওই পানিটা খেতে বলেছেন। আপনি একে তৃপ্তি করে প্লেট ভর্তি ভাত খাবেন, এটা হাদিসে বোঝানো হয়নি, ইত্যাদি ইত্যাদি। শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এসব বিষয়গুলো সারা জীবন খুলে 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 বলে রেখেছেন। কমপক্ষে ওইটা শোনেন, শেখের সাথে, শেখ মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহর সাথে বক্তব্য মিলান। আমি এখনও বলবো ওনার বক্তব্যের সাথে যাদের বক্তব্য মিল নাই, তার বক্তব্য করার সাথে মিল নেই, নিঃসন্দেহে। এ পর্যন্ত উনি যত বক্তব্য দিয়েছেন আমার চোখের সামনে যতগুলো এসেছে, কাউকে যদি ভালো মন্দ টালি করতে হয় তাহলে ওনার বক্তব্যের সাথে মিলিয়ে নেবেন। একটা সূত্র দিয়ে দিলাম সাধারণ মানুষের জন্য, ইনশাআল্লাহ মিলিয়ে নেবেন। যদি মিল খায় ভালো, মিল না খেলে বুঝবেন যে এটা ভুল বলছে। কারণ শেখ মতিউর রহমান মাদানী, ওনার প্রশংসা করে আমার কোনো লাভ নেই, কারণ উনি ভিনদেশী মানুষ আর আমি সৌদি আরবে থাকি না। কিন্তু বাস্তব কথা যেটা সেটা বলছি, উনি একজন আলেম, উনি বাংলাদেশির মতো জাহেল মানুষ না, দেশি একজন বিজ্ঞ আলেম, তারপরে তো মদিনায় পড়েছে উনি, বুঝছেন। উনি একজন আলেম, এর জন্য ওনার বক্তব্য সাথে মিলাইবেন, যার মিল খাইবে বুঝবেন যে ঠিক আছে, মিল না খেলে বলবেন যে এটা ভুল। তারপরে মানুষ ভুল হতেও পারে, কোনো সময় যদি এরকম দৃষ্টিতে পড়ে আমাদেরকে জানাবেন, শেখের সাথে যোগাযোগ করে বলবো শেখকে আমরা যে এটা ভুল হয়ে গেছে। এ পর্যন্ত আমার দৃষ্টিতে যেগুলো পড়েছে আলহামদুলিল্লাহ ওনার মিল আছে কোরআন সুন্নাহর সাথে। তো যাই হোক, সব মিলে ঝুলে শায়েখের বক্তব্য অনেক ভুল আছে। আমরা ইচ্ছাকৃত ওনাকে অ্যাটাক করার জন্য বলি না, সত্য কথা বলি। কেউ কেউ জোর দিয়ে দেয়, জোর দিয়ে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, বুঝতে পারছি। তো এখন কথা হলো যে আমি যে পোস্টটা করেছিলাম এই জন্যই করেছিলাম যে ওনারা কুফর না গণতন্ত্র, কুফরি মতবাদ, এটা আমরা সবাই একমত নিঃসন্দেহ। ভোট দেওয়াটা কাফের বলা হয়েছে, ভোট দেওয়ার কারণে যেহেতু কাফের বলা হয়েছে আমাকে, কে বলেছে? ওনাদের সমর্থকরা বলেছে, ওনাদের যারা ভালোবাসেন তারা বলেছে।
তো এখন আমাদের তো কিছু করা দরকার আছে। ভোটের আগের বক্তব্য শুনেন, শহীদ মিনারে যখন ফুল দেয় সেদিনও আবদুল্লাহ একটা পোস্ট করে, সেটা সেরে আবদুল্লাহ কথাও বলেছে যে আমার বাবা মা জীবনে আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যাই। তো যারা ভোট কেন্দ্রে যায় না, যারা ভোট দিতে যাবে না, যাদেরকে আমরা কাফের ফতোয়া দিয়ে রেখেছি, যাদেরকে মুশরিক ফতোয়া দিয়ে রেখেছি, তাদের ইফতারিতে যাওয়া কি দরকার বলেন? যেতে হবে কেন? বলছে সরকার নিযুক্ত হয়ে গেলে তার আনুগত্য। হ্যাঁ, আনুগত্য করতে হবে। আপনি ঘরে বসে আনুগত্য করেন, ওই যে রাস্তায় যাচ্ছে বাম দিয়ে, এটা তো আনুগত্য করছি। জমির ট্যাক্স দিচ্ছি, খাজনা খারিজ করছি, এটা তো আনুগত্য করছি তো আনুগত্য। ঠিক আছে। ওই যে এখনই আমাকে একজন পাঠিয়েছেন, শাইখ কোনো কোর্টে গেছে, আদালতে গেছে, তো বিচারে যে কাঠগড়া বলে, কাঠগড়াতে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জজের সাথে কথা বলেছেন, ওখানে ছবি টবি দিয়েছেন ওনার। তো কাউরির জন্য দাঁড়ানো যায় না, উনি তো ওখানে দাঁড়াইছেন। কেন ওখানে বসে বসে কাঠগড়ায় কথা বললেন না? উনিও দাঁড়াইছেন, পিছনে ওনার ছেলে আবদুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে তো যে কথা বললে অনেক কথা আছে, হ্যাঁ, আমরা কথা বলতে চাই না, কিন্তু আপনারা যারা অন্ধভক্ত, আপনাদের জন্য এগুলো বলতে হয়, মাঝে মাঝে না বললে হয় না। আমরা কথা মুখ খুলেছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর জন্য, ওনার পরিবারের জন্য, হ্যাঁ, ওনাকে ছোট করার জন্য না। ওনারা একসময় এত বিনয়ী ছিলেন, আমাকে এত তারা কাছের মনে করত, হ্যাঁ, তারা এখন অন্যরকম হয়ে গেছে। এগুলা যদি কেন বেশি হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন। প্রতিষ্ঠান মেলা হয়ে গেছে, টাকা পয়সা মেলা হয়ে গেছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আমাকে নিজে বলেছেন, আমি চারটা প্রতিষ্ঠান চালাই, 30 লক্ষ টাকা বেতন। আচ্ছা, 30 লক্ষ টাকা উনি বেতন দেন, এসব কথা গেল আমাকে বলা। আমি 30 বছর থেকে ফতোয়া দিই, আমি 90 সাল থেকে দাওয়াতি কাজ করে পারি। হ্যাঁ, ওই যে আমি বলি দিই আপনাদের, ওই যে আবদুল্লাহ ভাই যখন ইয়াতে গেছিল, ডক্টর ইউনূসের কাছে ডাকে গেছিলেন, যাওয়ার পরে উনি বলছিলেন যে আমরা 3.5 কোটি, আপনি মনে করতে পারেন আমি 3.5 কোটি মানুষের আহলে হাদিসের প্রতিনিধি মনে করতে পারেন। ওনাকে প্রতিনিধি কে বানাইছে? উনি তো দলই করেন না, জমিয়ত করে না, আন্দোলন করে, তাহলে ওনাকে প্রতিনিধি কে বানাইছে? তো আমাদের তো অধিকার আছে এই যে প্রতিনিধি দাবি করার জন্য, তাকে প্রতিহত করা এবং তার প্রতিবাদ করা। কিন্তু আমি সেটাও না করে শুধু তাদের সম্মানার্থে আমি বলেছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি বাচ্চা নিয়ে কেন আপনি কিসের মিটিং করেন? আমাদের নেতা আছে, নেতাদের নিয়ে মিটিং করেন। আমার এটা অন্যায় হয়ে গেছে। এইটা বলার কারণে শেখ আব্দুর রাজ্জাক সাহেব আমাকে এই অ্যাটাকগুলো করেছিলেন এবং বলেছিলেন যে আবদুল্লাহ 6 ভাষার মালিক, 6 ভাষার মালিক কথা বলেছিলেন, খুবই মেজাজ নিয়ে বলেছিলেন। ওনার মাদ্রাসাতে, রূপগঞ্জের মাদ্রাসায়, এবং সেখানে তার পরের সপ্তাহে আমি গেছিলাম, ওখানে মাহফিল ছিল এবং জুমা খুতবা ছিল। এবং ওসমান ভাই আপনারা চিনবেন, যিনি মাদ্রাসার হর্তাকর্তা ছিলেন, ওসমান ভাই, মোশাররফ ভাই, বাবু ভাই, 3 জনই সবসময় মাদ্রাসায় আমার পাশে থাকতেন, যেহেতু আমি প্রথম শিক্ষক, প্রথম প্রিন্সিপাল জামিয়া সালাফিয়া। ওনারা আমাকে খুব ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি, সাহিত্যও ভালোবাসি। ওনার প্রতিষ্ঠানে আমি প্রথম চাকরি করেছি, প্রথম বলা যাবে না, 12 সালে এক দাওরা মাদ্রাসায় প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। এরপরে ওনার মাদ্রাসায় গেছি। এর আগে আরেক জায়গাতে ভাইস প্রিন্সিপাল ছিলাম, সেখানেও বুখারি পড়েছিলাম মদিনাতে যাওয়ার আগে। মদিনার থেকে আসার পরে দ্বিতীয় 12 সালে চাকরি করার পরে 13 সালে ওনার মাদ্রাসা আমি জয়েন করি। তো এই হিসাবে একটা ভালোবাসা আছে। ওসমান ভাই আমাকে নিয়ে গেলেন, আমি না, এখন না যাওয়াই ভালো, একটা বক্তব্য নিয়ে হইচই চলছে। তো উনি আবার জোর করে নিয়ে গেলেন। যাক, সাক্ষাৎ হলো, কথা হলো, উনি আমাকে খুবই গরম করে হিট করে এই কথাগুলো বলেছিলেন, 6 ভাষার মালিক আবদুল্লাহ। তো আমি বললাম যে আপনার কথা বলা শেষ হলো, পরে এই কথাগুলো বললো, আমি 4টা মাদ্রাসা চালাই, 30 লক্ষ আমি বেতন দিই। 30 লক্ষ বেতন শাইখ দিল, পারে আপনার হিসাব করেন, 5,000 ছাত্র থেকে ইনকাম কমপক্ষে হলো আপনার 70 থেকে 80 লাখ টাকা আছে। মাসে সব দেওয়ার পরও 20 লক্ষ টাকা বেঁচে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। না তো আমাকে এক মাসের দায়িত্ব দিয়ে দেখ, আমি হিসাব করে দেখি, তো যদি 20 লক্ষ টাকা না বাঁচে, তাহলে আমি মাদ্রাসা, আমি যে 3টা চালাই এটা বন্ধ করে দিয়া ওনার মাদ্রাসায় চলে যাব। উনি তো আমাকে ডাকে সবসময়, এখনও ডাকে, দেখা হলে ডাকে। সম্পর্ক আমাদের ভালো আছে, কিন্তু সম্পর্ক আপনারা নষ্ট করছেন, এই যে উল্টাপাল্টা বলে ওনাকে বুঝিয়া, আমাকে বুঝিয়া ইত্যাদি। যা হোক, সময় তো দিন ভাই বোনেরা, আমরা কারোর সঙ্গে হিংসা করি না, কারণ আল্লাহ তাআলা যে আমাদের আমানত দিয়েছে এটা আদায় করতে হবে, এটা অবশ্যই নিরপেক্ষতা থাকতে হবে, নাহলে আমাকে জবাব দিতে হবে। আর ওনারা জবাব, ওনারা বক্তব্যের মধ্যে অতিরিক্ত কথা বলে না। আচ্ছা যাক, শেখ যখন এই কথা বললেন, আমি বললাম আপনার কি বলা শেষ হয়েছে শেখ? বলছে হ্যাঁ।
উনি চুপ হয়ে গেলেন। তো আমি বললাম যে আপনার থেকে আমি এটা আশা করিনি, আপনি অনেক বড়, আমার অনেক সম্মানী মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ, আপনি এভাবে বললেন, এটা ঠিক হয়নি। আর আপনি আবদুল্লাহর কথা বললেন 6 ভাষা জানে, আমিও 6 ভাষা জানি। তখন উনি বললেন যে তাহলে আপনি 1 ঘন্টা ইংলিশে বক্তব্য দেন। তো আমি বললাম যে শুধু আপনি না, আপনি আপনার 3 ছেলে, 4 বাব্বাটা মিলে ফার্সিতে 5 মিনিট বক্তব্য দেন। আমি ফার্সি জানি আলহামদুলিল্লাহ, এবং ফার্সিতে অনার্গল কথা বলতাম এক সময়, এবং ফার্সিতে কথা বলার কারণেই ইন্ডিয়াতে আমাকে ভর্তি নেই, নিয়ম নীতি ভেঙে আমাকে ভর্তি নেওয়া হয়েছিল, এবং আরবিতে কথা বলা। আমি সেই ছাত্র বয়স থেকে আরবি জানি, মদিনা যাওয়ার অনেক আগের থেকে আলহামদুলিল্লাহ অনার্গল আরবিতে কথা বলতে পারি। এবং মদিনা যাওয়ার আগে আমি এরাবিয়ানদের অনুবাদক ছিলাম, দোভাষী ছিলাম। আমার এলাকায় মাহফিল হলে আমি অনুবাদক ছিলাম, দোভাষী কাজ করতাম আলহামদুলিল্লাহ। আকুল শুক্রাল্লাহ ফখর, আমি শুক্রিয়াতন বলছি, ফখর করে বলিনি। তো উনি এই যে এভাবে কথা বললেন, আমি বললাম যে শাইখ আপনার ছেলে ইংলিশ শিখেছে, আরবি শিখেছে, উর্দু হিন্দি শিখেছে, সব আমি শিখেছি। উনি ইংলিশে একটু ভালো পারে, আমি ইংলিশে একটু কম পারি, কিন্তু ফার্সিতে আমি জানি, যেটা আপনারা জানেন। তো আবার আবদুল্লাহ আমার মাঝে পার্থক্য কি, আবদুল্লাহকে আপনি টাকা দিয়ে এগুলো শিখেছেন, আর আমি ন্যাচারাল পড়তে শিখেছি। আমি গরিবের ছেলে, আমাকে আমার বাবা লন্ডন পাঠাইতে পারিনি, আমাকে বাবা ভারত পাঠাইতে পারিনি, আমি নিজে গেছি। আমার বাবাও জানতো না যে আমি ভারত চলে গেছি। মাদ্রাসায় গেছি, মাদ্রাসার থেকে কাঁকড়াইল তবলিগের সেন্টারে গেছি, এক ভাইয়ের সাথে সাথ পেয়েছি, চলে গেছি ওনার সাথে দেওয়ান। আমার বাবার টাকা দিয়ে আমি পড়তে পারিনি, টিউশনি জীবনে আমি পড়িনি, কখনো টিউশনি পড়িনি। তো সুতরাং আমার পড়া তার মধ্যে পার্থক্য আছে, আসমানজমিন পার্থক্য আছে। আপনি টাকা দিয়ে পড়াইছেন, আর আমি টাকা ছাড়া পড়েছি। এই সব কথা গেল ওনার সামনাসামনি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ওনাকে ছোট করার জন্য না, যে বোঝানোর জন্য। এরপরে আবদুল্লাহ যদি দেওবন্দে পড়ে এটা নিয়ে সন্দেহ আছে। এক মাদানী সাহেব বলেছে না, ও ভর্তি হয় নাই, জাস্ট ক্লাসে বসতো। তো সেটা নিয়ে আমি কথা কখনো বলিনি, এলে জানি আগে থেকে। যদি আবদুল্লাহ ভাই সত্যিকারই ভর্তি হয়ে পড়ে থাকে, ওনার সার্টিফিকেটটা পেশ করবে যে হ্যাঁ এই যে সার্টিফিকেট আমার, এবং তার একটা কার্ড আছে, দেওবন্দে পড়লে একটা কার্ড দেওয়া হয়, কার্ড নাম্বারটা বলে উনি। এখনকার তো মোবাইলের যুগ, ওনার তো ভিডিও মোবাইল ছিলই, তাহলে ওর ফটোকপি অবশ্যই আছে, সেটা ফেসবুকে দিয়ে দেবে, তাহলে আমরা জানবো যে হ্যাঁ দেওবন্দের উনি আসলেই ভর্তি হওয়া ছাত্র। তো উনি দেওবন্দে পড়েছে 1 বছর, আর আমি পড়েছি 4 বছর, এবং ফার্স্ট ক্লাস দেওবন্দি ছাত্র। আমি অরিজিনাল দেওবন্দে আমি 3 বছর পড়েছি, টানা 3 বছর। কাজে পড়ার মধ্যে টাইমটা তো দেখতে হবে আলহামদুলিল্লাহ। বাকি গেলা বললাম না, শুনেছেন আপনি। আমার গ্রামারের কেতাব আমার একদম ঠোঁটের ওপরে ছিল আলহামদুলিল্লাহ। এবং সেই ভারতে যে আমি চ্যালেঞ্জ করেছিলাম, সরেজমি পর্যন্ত প্রশ্ন করে ঠেকাই দিতে পারলে আমি কোনো আপত্তি করব না, যদি না ঠেকানোর পরেও যদি ভর্তি না নেন, কিয়ামতের দিন ছাড়বো না, এ কথা বলছিলাম। এরপরে আমাকে ভর্তি নেওয়া হয়, ফার্সি আর আরবিতে কথা বলার পরে। আলহামদুলিল্লাহ আরও কথা আছে, এগুলো বলা যায় না। আমি আবার বলছি, আল্লাহ তুমি ক্ষমা করিও, আমার দিনী ভাইদের জন্য আমি এটা বলছি, শুকরিয়াতের বলছি, আল্লাহ ফখর করে বলছি না। তো শাইখ এই কথাগুলা বলেছেন, উনি নিজে বলেছেন, ওনার মতো মানুষ আমাকে এইভাবে কথা বলা, এটা আমার জন্য অত্যন্ত ভারী হয়েছে। এই জন্যই যে আমি গরিব মানুষ, কোনো রকম 3টা মাদ্রাসা চালাই, তাও দাওরা মাদ্রাসা হয়ে গেছে, ভাড়া বিল্ডিংয়ে। 4.5 লক্ষ টাকা বেতন আমি দিই না, আল্লাহ দিন, আপনাদের মাধ্যমে দিই। তো এই যে এত বড় একটা কাজ আমি করি, আমি ছোট্ট মানুষ, এই যে 12 সালে দেশে এসেছি, তারপরে এত বড় খিদমত আমার দ্বারাই নিচ্ছে। আমার এখানে বড় বড় শিক্ষক আলহামদুলিল্লাহ চাকরি করছে, 30,000 টাকা বেতন দিয়ে, বোখারির টিচার, তারা যুগ যুগ ধরে বোখারি পড়িয়ে আসছেন। এমন টিচারগুলো আমার মাদ্রাসা আছে, বোখারি পর্যন্ত এখানে আমার ক্লাস আছে। তো আমাকে আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছে, এটা তো কম না, ওনার তুলনায় কিচ্ছু না হলে তো কম না, অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো উনি এই কথাগুলো বলেছেন। তাই সুতরাং এখন ওনাকে আমি বলেছিলাম, উনি বেঁচে আছেন সাক্ষী, ওনাকে জিজ্ঞাসা করবেন। তো এখন কথা হলো যে আমরা চাই ফ্যামিলিটা বাঁচুক। ফ্যামিলিটা যদি অহংকার গৌরবে এভাবেই যদি পথ হারিয়ে ফেলে, তাহলে পরে যে কাজটা হচ্ছিল ওটাও হবে না। এই জন্য ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য আমাদের মতো কিছু আলেম লাগবে, নিঃস্বার্থ যারা কথা বলবে, নিঃস্বার্থ করে এ কথা বলার কারণে জীবনে আমাকে সালাফি কনফারেন্সে দাওয়াত দিবে। আগে তো দাওয়াত দিত আমাকে, যেহেতু আমি আন্দোলনের কনফারেন্সে ছিলাম, ইজতেমায় ছিলাম, কাজে ওখানে যেতে পারিনি, মানে যাইনি। এই জন্য যে এখানে যেহেতু আছে ওখানে যাওয়া হয়নি, কিছু ভাইও নিষেধ করছিলেন, এই জন্য যাওয়া হয়নি। তো সেখানে তো আর দাওয়াত দিবে না আমাকে, কখনো দিবে না, যেহেতু এই সমস্যা। তো আরও ওনাদের 700টা বক্তব্য হয়ে গেছে, মানে 700টা মাহফিলের জায়গা হয়ে গেছে। ওই 700 জায়গাতে তো আমাকে দাওয়াত দিবে না,
কাজে ওদের ব্যাপারে মুখ খুলতে হলে হাজারবার না কোটিবার চিন্তা ভাবনা করে মুখ খুলতে হবে, নাহলে একদম বন্দি হয়ে যাবেন। যেমন চলে এসছে হুমকি আমাকে হত্যা করা, এবং আরও খারাপ মানে ভয়ঙ্কর তথ্য পেয়েছি আমি, যে ওখানে কে কে ছিল এটাও তথ্য পেয়েছি। যখন এই হুমকিদাতা হুমকি দেয় আমাকে, ওখানে কারা কারা ছিল এদের নাম বললে আপনারা আসমান থেকে জমিনে পড়ে যাবে। যা হোক ভাইয়ারা আমার, এভাবে কমেন্ট করা, গালি দেওয়া, কাফের বানানোর কারণে আজকে আমাকে এই মুখটা খুলতে হলো। এবং প্রশ্ন করেছেন নাজিম হোসেন ভাই, এই জন্য আমি উত্তর দিলাম। গণতন্ত্র হারাম আমরা সবসময় বলি, এতে কাউর দ্বিমত নাই পৃথিবীতে। ভোট দিব কি দিব না, এই 26 সালে এসে এতগুলো আলেম আমরা ভোট দিতে বলেছি, সবগুলো মাদানি, বড় বড় মাদানি আলেম, এবং সাথে আছে বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা বহির্বিশ্বের থেকে ডিগ্রি নিয়েছেন। এক কথায় বলতে পারি, আর বেশি বলবো না, যে বহির্বিশ্বের থেকে যারা ডিগ্রি নিয়েছেন এরা সবাই ভোট দিতে বলল। আর আপনি বলছেন যে ভোট দিলে পারে ওর পাপ সব নিয়ে নিতে হবে। কে বলেছে ওর পাপ? আপনি বিয়ে পড়াইছেন কাউরে, বিয়ে পড়িয়ে নাউজুবিল্লাহ অপকর্মে জড়িত হয়েছে, অন্যায়ে জড়িত হয়েছে, তাহলে ওর পাপ আপনাকে নিতে হবে? তাহলে বিয়ে পড়াই বন্ধ করে দেন, বিয়ে পড়ায়েন না। শালীর সঙ্গে দেখা করলে পাপ হবে না? তাহলে ওই পাপ আপনাকে নিতে হবে বিয়ে পড়ার কারণে? কি এসব আলতু ফালতু ফতোয়া! আর আপনারা এগুলো কানে নিয়ে মাথায় ঢুকিয়ে মদিনায় পড়লে কি হবে, মক্কায় পড়লে কি হবে, কি শিখছে কি শিখেছে, এই সব কথা শুনে আপনারা মনে করছেন যে আমরা কিচ্ছু বুঝি না। আমরা বুঝি ভাই, বুঝে সুঝে দেখে শুনে আমরা মাসালা বলি। এই জন্য আপনাদেরকে আমি ফারাইজি দোস্তকে বলেছিলাম যে পারলে তুমি আমার বক্তব্য নিয়ে ভুল ধরে দেখো। পারিনি, ফারাইজি এখনও পারিনি, এখনও বলছি আমাদের মাসালা ভুল থাকলে আসেন মুখে সামনাসামনি কথা বলেন। যদি কোমরে শক্তি থাকে তাহলে এলমি বাহাস মোনাজারা হবে। হ্যাঁ, আর একটা আমি তথ্য বলে দিই। বহুদিন আগে আবদুল্লাহ এক বক্তব্য বলেছিল যে প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি কথার জিম্মাদারি আমি নিচ্ছি। এরপরে যে বক্তব্যগুলো দিয়েছে ওই বক্তব্যের বাহাস মোনাজারার জন্য বিভিন্ন ভাষা, যে ভাষা চাইবে সে ভাষায় চ্যালেঞ্জ করছিল। ওই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছিলাম এবং আমি নাম ধরে বলে দিছি। আমাদের শ্রদ্ধেয়ভাজন সাইয়্যিদ ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর বড় ছেলে আহমদ আবদুল্লাহ সাকিব ভাইকে আমি বলেছিলাম এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে চাই। উনি আমাকে নিষেধ করেছিলেন যে না, ঘরে ঘরে আগুন লাগানো লেগে যাবে, দরকার নেই, মানুষ হাসবে। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করাও করিনি ভাইয়ের পরামর্শের কারণে। সেখানে সে ভুল বক্তব্য দিয়েছে, একটা দুটা না। আমি বললাম যেমন লাইনে লাইনে ওই জিম্মাদারি নিয়েছে শব্দে শব্দে, আমি লাইনে লাইনে তার ভুল ধরিয়ে দিতে পারি। আমাকে চ্যালেঞ্জ যদি জানতে আসতে পারেন, যদি এলেমের জোর থাকে তাহলে আমার সাথে বুঝতে পারেন। আমি চ্যালেঞ্জ নিলাম আজকে বসার জন্য, এবং তাদের যত মাসলা মাসাইল আছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। চ্যালেঞ্জে আসতে বলেন, বুঝতে বলেন। আপনারা গালি দিবেন কেন? আপনারা এলেম নেবেন, সবার থেকে এলেম নেবেন। আপনার কেন পক্ষ নেবেন? আপনি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কেউ জান্নাতে নিবে আর কেউ জাহান্নামে নিয়ে যাবে, এই জন্যই পক্ষ নেবেন। পক্ষ নেবেন কেন? পক্ষ নেবেন কেন? চেহারা খারাপ তাই, যে না দেখতে ভালো লাগে না এই জন্যই চেহারা দেখে পক্ষ নিচ্ছেন? না এলেম দেখে নিচ্ছেন? না কোনো স্বার্থে? স্বার্থে যদি পক্ষ নেন, কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে, প্রত্যেকে হিসাব দিতে হবে। যে কথাগুলো বললাম এগুলো বলার একদম ইচ্ছা ছিল না, কিন্তু বললেন তাই বলে দিলাম। আল্লাহ তাআলা মাফ করুক। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সহজ সরল পথে চলা তৌফিক দান করিও। আর হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কখনো রেখো না আল্লাহ, একদম তিল পরিমাণও না। হিংসা নিয়ে যেন কখনো কোনো কথা বক্তব্য না দিতে হয়। আমিন আল্লাহ। এবার আমাদের মোহাম্মদ সোহেল বিন মকবুল ভাই একটা কমেন্ট করেছেন, অনেক লম্বা মনে হচ্ছে, আমি পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় শায়েখ, সমাজে টাকার ফেতরা চালু আছে। টাকা না দিলে সমাজে ফিতনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে টাকা সাধারণ দানের নিয়তে দেওয়া হয়, আর চাউল জাকাতুল ফিতরের নিয়তে দেওয়া হয়। এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে বিধান কি হবে জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। সমাজে টাকার ফেতরা চালু আছে, টাকার ফেতরা চালু আছে। টাকা না দিলে সমাজে ফিতনা সৃষ্টি হয়। সেক্ষেত্রে
টাকা সাধারণ দানের নিয়তে দেওয়া হয় আর চাউল ফিতরার নিয়তে দেওয়া হয়। জি, দিতে পারেন। ফিতনা যেহেতু হয়, এখানে যদি ফিতনা হয় এবং সমাজের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়, ফিতনাকে বাঁচানোর জন্য আপনি দান হিসাবে টাকা দিলেন আর ফিতরার জন্য চাউল দিলেন, কোনো সমস্যা নাই। এটার জন্য আপনি এক্সট্রা নেকি পাবেন, যে টাকাটা দিয়েছেন সাদকার নেকি পাবেন ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। তবে এইভাবে সারা জীবন কাটানো যাবে না। আপনাকে চেষ্টা করতে হবে বুঝিয়ে সমাজে এই কুসংস্কার দূর করতে হবে। আমাদের এলাকা আপনারা জানেন, আলাদিপুর, সাপাহার, নওগাঁ, আলাদিপুর, এখানে নাম করা মানুষ মাদ্রাসা আছে, সবাই চিনেন জানেন। এমন এলাকা, বিশাল বড় বড় আলেম, আর প্রত্যেক ঘরে ঘরে আলেম। এখানেই সর্বপ্রথম আমাদের এলাকায় যখন চলছিল ধানের ফেতরা দিত মানুষ, টাকা দিত, ধান দিত। সর্বপ্রথম আমি মদিনা দেওবন্দ থেকে যখন পড়ে আসি 98-এ তখন আমি মাসালাদি খুতবাতে আলাদিপুর মাদ্রাসার মসজিদে যে ধানের ফেতরা দেওয়া যাবে না, টাকার ফেতরা দেওয়া যাবে। এরপরে আমাদের যিনি পীর হুজুর ছিলেন রাহিমাহুল্লাহ এবং আরও আমার ওস্তাদ মহোদয় ছিলেন, ওনাদেরকে বললাম যে ওস্তাদ, আমি এই ফতোয়া দিয়ে দিয়েছি, ঈদগাহার মাঠে আপনারা সম্মুখীন হতে পারেন উত্তর প্রশ্নের, সুতরাং বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো উনি চালাক মানুষ ছিলেন, উনি কৌশল করে বলে দিলেন, আরে ধানের ফেতরা দেওয়া যাবে না, চাউলের ফেতরা দিবেন, আর যদি চাউল না দিতে পারেন টাকা দিবেন। তো উনি টাকাটাকে রেখে দিয়েছিলেন, টাকাটাকে আপনার না করেননি, সমাজে ফিতনা হওয়ার কারণেই উনি এটা রেখে দিয়েছিলেন। এরপরে মোনাজাত যেহেতু ছিলই, এই সবগুলো আলহামদুলিল্লাহ কৌশলে আজ কিচ্ছু নেই। আমি সেই 91 থেকে মোনাজাত করি না ওই মসজিদে, যেখানে আখড়া মোনাজাতের। উনি একবার ডেকে আমাকে মোনাজাতও বসিয়ে দিয়েছিলেন শেষ ছাত্র বয়সে। তো সুতরাং আল্লাহ তো সবল করেছেন, এই জন্য আপনাকে চেষ্টা চালিয়ে দেয়। শুধু আমার এখানে কৃতিত্ব না, আমরা তো ফতোয়াবাজি করতাম না, একদম দেওবন্দ থেকে আসার পরে এই ফতোয়াটা দিয়েছিলাম। বাকি ফতোয়া আমি কখনো দিতাম না ওনাদের ওপরে, কিন্তু আমি ওনাদেরকে পরামর্শ দিতাম যে এটা না, এটা তো আমি দেওবন্দে পেলাম না, আপনারা করছেন কেন। এভাবে কৌশলে অনেক কুসংস্কার, মৃত্যু ব্যক্তির বাড়িতে যে খাওয়া, কোরআন খানি করা, এগুলো সব আলহামদুলিল্লাহ আমি ওই পীর হুজুরকে বলে বলে বন্ধ করেছিলাম, অটোমেটিক বন্ধ হয়ে গেছে এগুলো। তো এই ধরনের আপনার কৌশলে যারা বিজ্ঞ আলেম আছে তাদেরকে নিয়ে আপনারা ধীরে ধীরে কৌশলে কুসংস্কারগুলো, বেদাতগুলো দূর করতে হবে, শিরক বেদাত যা আছে সব কিছুই। আব্দুল্লাহ ভাইকে আপনি কি ফোন করে জিজ্ঞাসা করেছেন? কি জিজ্ঞাসা করব ভাই, কি বিষয়ে? আচ্ছা, নাজিম ভাই বলছেন, আর কেউ কুফরি করলে তার আমন্ত্রণে যাওয়া যাবে না, এটা লিখতে চাইছেন। এ বিষয়ে দলিল দিবেন? যে আমি যদি কাউকে কাফের মনে করি, মুশরিক মনে করি, যদি আমি তাদেরকে কাফের ফতোয়া দিয়ে রাখি, মুশরিক মনে, ওখানে যাওয়ার প্রয়োজন তো নেই। আপনি হিন্দুর বাড়ি খেতে যাবেন কেন? আপনাকে বাধ্যকতা আছে? বলে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছেন, ইহুদি তো জবাই করা খাওয়া যায় যাচ্ছে ভাই, কিন্তু কোন মুশরিকের বাড়ি খেয়েছেন উনি? দাওয়াত খেয়েছেন, দাওয়াত আমন্ত্রণে গেছেন, যাননি। যদিও যাই, ওটা সময় ছিল একটা, কিন্তু ইসলাম ফাতে মক্কার পরে কখন কোনো মুশরিকের বাড়ি খেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন দাওয়াতে, বিয়ের আয়োজনে না যায়। তো আমরা তো মুশরিক ফতোয়া দিয়ে রেখেছি যারা গণতন্ত্র করে। আর তারেক রহমান তো গণতন্ত্র বিশ্বাস করে, এবং সে তো স্মৃতিসৌধে শহীদ মিনারে ফুল দেয়, ইনারা তো সবাই মনে প্রাণে ফুল দেয়। তো আপনারা তো আগে মুশরিক বানিয়ে রেখেছেন, গণতন্ত্র বিশ্বাসের কারণে কাফের বানাইছেন, তাহলে কাফের দাওয়াত খেতে হবে কেন? আমি যে প্রয়োজন না এখানে যাওয়ার, কেন যাব আমি? আমি যে ফতোয়া দিয়ে রেখেছি, কোরআন সুন্নাহর সাথে যে সংঘর্ষ, তো যাবো কেন? হ্যাঁ, আপনি চুপ থাকতেন, তারপরে দাওয়াত দিলে যেতেন, তাহলে কথা ছিল না। আপনারা তো আমাদের বিপক্ষে ফতোয়া দিয়েছেন, আমরা যখন ভোট দিতে বললাম আমাদের বিপক্ষে ফতোয়া, সুতরাং বিপক্ষে ফতোয়া দিয়ে আপনি আবার ফট করে চলে যাচ্ছেন কেন? এটা তো যাওয়া যাবে না। আপনি বলেন কেন গেলেন? ফতোয়া দিলেন একটা, গেলেন কেন? উনি কি মক্কায় আছেন, যে এখন মক্কি জীবন, না গেলে পরে ওনার ন্যাশনালিটি বাদ করে দিবেন, এমন কিছু আছে? নেই। তো যেহেতু নাই, তাহলে কেন যাবেন? অবশ্যই না যাওয়াই ঠিক উচিত ছিল। মতুর রহমান আবদুল্লাহর সাথে মিল খেলে সেটা ঠিক। আমি কি বলেছি ভাই? এটা সূত্র বলে দিন। বললাম হ্যাঁ, সূত্রই বলছি যে মিল খেলে ঠিক এ পর্যন্ত ওনার যতগুলো ফতোয়া আমি শুনেছি, দেখেছি, সেগুলো কোরআন সুন্নাহর সাথে মিল আছে।
এই জন্যই বলেছি মিলিয়ে নেবেন। যদি এটা বলেছি, যদি দেখেন যে না এটা মিল খাচ্ছে না, কোরআন সুন্নাহর সাথে আমার বুঝে আসছে না, আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার করব। ওনার সাথে ওনার যদি ভুল হয় তাহলে ওনার সাথে আলোচনা করব, আর যদি ওনার ভুল না হয় তাহলে আমরা জানাবো যে হ্যাঁ এই কারণে এটা ঠিক আছে। হ্যাঁ, এটা বলিনি যে উনি কোরআন হাদিস, এবং এ কথা বলেছি মানুষ ভুলে উঠবে না, উনিও ভুলে উঠবে না, আমিও না, কেউ না। আচ্ছা, আর কেউ কি গণতন্ত্রকে হারাম বলেনি? আর কেউ কি বলেনি যে গণতন্ত্রের পদ্ধতিতে ভোট দেওয়া হারাম? হ্যাঁ ভাই, এটা ওনারাই বলেছেন ভোট দেওয়া হারাম। আর আমি বলেছি ওখানে দেখবেন কথা আছে, আমি বললাম যে ভোট দেওয়া হারাম বলেই কে যেন পাশ থেকে কথা বলল, কথা কমপ্লিটের আগে, এরপরে ওনারটা শুনেই আবার আমি কমপ্লিট করলাম, গণতন্ত্র কুফরিতন্ত্র, কেউ যদি এটাকে বিশ্বাস করে ভোট দেয়, ওখানে বিশ্বাস শব্দটা ব্যবহার করেছি, ভালো করে শুনে নেবেন, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। যাহা আজকে লম্বা আমি করবো না, এটা হচ্ছে লাইলাতুল কদর। মাশাআল্লাহ শেখ, কবুল করুন, জাযাকুমুল্লাহ খায়রান ভাইজান, আপনাকে বৃষ্টি বিলাস, এই ভাই নামগুলা থেকে তো ভয় লাগে বেশি, যাদের নিজের নাম নাই, ছবি নাই, মোবাইল নাম্বার নাই, যাই সমস্যা নাই। জাযাকাল্লাহ খায়রান শায়েখ, অনেক সীমাবদ্ধতা ডিঙিয়ে বিষয়গুলো পরিষ্কার করার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। জি, আমরা চাই এটাই, যে আপনারা বুঝেন এবং নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করেন, মানেন ইনশাআল্লাহ। অনেক হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে গালিগালাজ করেছি, ক্ষমা করবেন। জি ইনশাআল্লাহ, আপনাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। তবে যে হুমকি দিয়েছে আমি তাকে ক্ষমা করতেছি না এখনো, জানি না আপনি সে কি না। পরামর্শ দেওয়ার জন্য কি যেতে পারে না? জি ভাইজান, পরামর্শ দেওয়া যেতে পারে। আমি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এবং মুজাফফর ভাইও ওখানে ছিলেন পিস টিভিতে। আমি বললাম যে আপনারা মাশাআল্লাহ দেশে দাওয়াতি কাজ করছেন, গ্রহণযোগ্যতা আছে, আপনারা মাসলা মাসাইল যেগুলো দিবেন একটু গবেষণা ভিত্তিক দিবেন, এবং ভুল দেন না, যে ভুলটা জেনে শুনে ভুল, যেমন 7 ভাগে কোরবানির ব্যাপারে গোটা বিশ্ব একদিকে, হ্যাঁ এই শেখ আমাদের একদিকে, তো এটা তো হলো না। এই বিষয়টা উনি আমাকেও বলেছিলেন, উনি আমার সাথে চাকরি করার সময়, যে মাদানী সাহেব আমাদের কিছু মাসালা জমিয়তের সাথে একটু সংঘর্ষ আছে, এগুলো না বলার জন্য উনি বলছিলেন। আমি বললাম যে তখন উনি আন্দোলনে ছিলেন, আমি বললাম যে যদি আমি ভুলে থাকি বা জমিয়ত ভুলে থাকে তাহলে বলে দেন, আমরা নিজেরা আলোচনা করি, আমি জমিয়তের দায়িত্ব নিচ্ছি, তারা যদি সংশোধন না করে আমি প্রকাশ্যে তাদের প্রতিবাদ করব। আর আপনি যদি ভুলে থাকেন তাহলে আপনি সংশোধন করেন। তখন উনি আর কোনো কথা বলেনি, এখানে শেষ হয়েছে। পরামর্শ দেওয়ার অন্য কি জন্য কি যেতে পারে না? যে পরামর্শ দেওয়া যেতে পারে, অবশ্যই দিবেন, এটা অবশ্যই দরকার আছে। একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাই পরামর্শ দিবেন। আমি পরামর্শ দিয়েছি ভাই, আমি যাদের ব্যাপারে কথা বলি আগে তাদের সাথে কথা বলি, কথা বলার পরই কথা বলি। হ্যাঁ, ও যাওয়ার ওখানে না, না ওনারা যাবেন না, এই জন্য যাবেন না যে ওনারা ওখানে কাফের ফতোয়া দিয়েছেন, মুশরিক ফতোয়া দিয়েছেন, আর ওনাদেরকে বাধ্য করা হয়নি, ন্যাশনালিটি বাদ হবে না, মাদ্রাসা বন্ধ হবে না, ঠিক আছে। ওনারা ফতোয়া দিবেন, আর যখন যে সরকার আসবে তাদের পিছে পিছে ঘুরবেন, এটা আমরা ভালোবাসি না, মানে চাই না, ঠিক আছে। বিগত সরকার যখন ছিল তখন ওনারা আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে সরকারের লোক থেকে, রহমতুল্লাহ এমপি সাহেব সহ যতগুলো এমপি আছে, মন্ত্রী আছে এবং বড় বড় ধনী আছে যারা আওয়ামী লীগ করতেন, তাদের থেকে ওনারা উপকৃত হয়েছে, এবং এই বিশাল মাদ্রাসাগুলো যা হয়েছে তাদের টাকা দিয়ে হয়েছে অধিকাংশ। এবং বহু মানুষ আছে আওয়ামী লীগের মধ্যে আছে যারা দিনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, তারা দান খায়রাত করে, অনেক আছে, একটা দুটা না, কথার কথা হাজার হাজার না, লাখ লাখ আছে। তো সবাই মুসলমান ভাই, সবাই মুসলমান। হ্যাঁ, আমরা গণতন্ত্র কুফরিতন্ত্র এটাকে বলি, কিন্তু একজনকে কাফের বলি না, যে গণতন্ত্র ওই কাফের বা ও কাফের, এটা বলি না। তো যাই হোক, ওনারা যেহেতু আমাদের ভোট দেওয়ার কারণে ওনাদের ভিডিওগুলোকে এমন ব্যাপকভাবে ওনাদের চ্যানেল থেকে ছাড়া হয়েছে, মানে আমরা একদম মানুষই না, কিচ্ছু বুঝি না, এটা বোঝানো হয়েছে। এই জন্যই এই বক্তব্যগুলো ছেড়েছে। এবং আমি একজন ছেলের কথাই বলি, প্রত্যেক দিন সে এই ভিডিওগুলো ছেড়েছে, মানে দিয়েছে, লেখা দিয়েছে,
একজন তাদেরই ছাত্র, প্রতিদিন দিয়েছে বুঝলেন। সে অবশ্যই বুঝে নিয়েছে কে ওটা, এবং অনেকে আপনারাও বুঝেছেন কে। এই তো কিছুদিন আগে দেখা হলো, সালাম কালাম করলো, সম্মান তো ঠিকই করে, কিন্তু যখন আমরা একটা কথা বলি আর তাদের ওস্তাদের তাদের ফতোয়ার বিপক্ষে যায়, তখন ঠিক ফেসবুকে ভালো মতো আমাদের সাইজ করে, কৌশলের সাইজ করে, যদিও নাম ধরে বলে না। আমরা তো বুঝি এগুলো। তো আমরা ছোটো ভাইদেরকে বলবো, ভাই তোমরা লেখাপড়া যতটুকু করেছো আলহামদুলিল্লাহ আরও করো, এবং বিজ্ঞ আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখো, ইনশাআল্লাহ তাহলে ভালো কিছু হবে। বেরাদার রাহুলের কথা বলতে হয়। বেরাদার রাহুল মাসলা মাসিল যা বলে, কেন ভুল করে না, খুব ভুল কম করে, ভুল করে না এমন বলা ঠিক হবে না, করলেও খুব কম করে। কেন করে জানেন? সে বিজ্ঞ আলেমদের সংস্পর্শে ছিল এবং এখনও বিজ্ঞ আলেমদের ফতোয়াগুলো সে দেখে, যার কারণে সে বিজ্ঞ আলেমদের সাথে মিল করে কথা বলে। আর অনেকে আছে যে না, অমুকের বক্তব্য মানুষ শুনে ভালো লাগে, ওই সেম ওটা কপি করে। তো কপি করলে তো ভুল হবে, অরিজিনাল কপিতে যে ভুল আছে ফটোকপিতে ওটাই উঠবে, কাজে এটা হবে সব। এই জন্য আমি বলবো যে যার যতটুকু এলেমের গভীরতা আছে ততটুকু কাজ করি, বেশি না করি। আর যারা আপনারা সাধারণ দিনী ভাই আছেন, শ্রোতা আছেন, আপনারা নিরপেক্ষ থাকেন, দিন সবার থেকে শিখেন, সবাইকে সম্মান করতে শিখেন, সবাইকে ভালোবাসতে শিখেন, অন্ধ কাউরি ভক্ত হয়েন না। এটা আমরা যুদ্ধ করছি, আমরা যুদ্ধের ময়দানে এখনও আছি। একসময় এত ছিল যে হানাফি ভাইয়েরা মাযহাবের বাইরে যেতে চাইতো না, কিন্তু এখন হানাফি ভাইয়েরা মাযহাবের বাইরে যাচ্ছে এবং বলতেছে যে রফুল আয়াদিন করলে সমস্যা নাই, বুকে হাত বাঁধলে সমস্যা নাই, আমিন বললে সমস্যা নাই, সবই কিছু কিন্তু তোতা পাখির মতো বলছে আলহামদুলিল্লাহ। এই যে একঘেয়েমিটা কাটতেছে। এখন আপনারা যদি সহি আকীদা আসার পরে, জানার পরেও যদি এক আলেমের অন্ধ অনুসারী হয়ে যান, তাহলে পরে এটা নিঃসন্দেহে সামনে অন্ধকার আছে। আর যারা গালি দিয়েছেন মাশাআল্লাহ, কমেন্টগুলো আমি দেখেছি, প্রায় দেখেছি, আমি খুব আনন্দিত। আপনি গালি দিবেন, আমি নেকি পাবো, এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট। আমরা দাওয়াতি কাজ করব, আল্লাহর জন্য করব ইনশাআল্লাহ, আপনি গালি দিবেন, আমি নেকি পাবো, আমলনামা আমার নেকির আমলনামা ভারী হবে। আমি তো চাই আমার আমলনামা ভারী করতে, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। এবং আমি সবসময় তো দোয়াই করছি, আল্লাহ শহীদি মৃত্যু ছাড়া মৃত্যু দিও না, শহীদি মৃত্যুর জন্য আমি সবসময় দোয়া করছি, আল্লাহ কাফেরদের হাতে মৃত্যু দিও। তো যদি আপনি আমাকে কাফের ফতোয়া দিয়ে কাফের না হন, আর আপনি আমাকে মেরে ফেলে দেন, তাহলে তো আমার হলো না শহীদ। কাজে আপনি আমাকে যখন কাফের বলেছেন, নিজে কাফের হয়ে গেছেন, কেন আমি কাফের না? আলহামদুলিল্লাহ, পুরাপুরি মনের থেকে ইতমিনানের সাথে বলছি কোরআন সুন্নাহর সামনে, আমি কাফের নয়, আমি মুসলিম আলহামদুলিল্লাহ, এবং অরিজিনাল মুসলিমদের একজন আলহামদুলিল্লাহ, আমি ফখর করে বলছি ইনশাআল্লাহ, এটা গৌরব করে বলছি ইনশাআল্লাহ। তো সুতরাং আমাকে যদি কাফের ফতোয়া দেন, তাহলে আমি কাফের না হলে পর আপনি কাফের হবেন, আর আপনি হত্যা করলে পর আমি শহীদ মৃত্যু পাবো, দরজা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সঠিক বুঝে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।